প্রত্যেক বাবা মার একটাই দুশ্চিন্তা, ছেলে মেয়ে পড়াশোনা করছে না। কিন্তু এই পড়াশোনা করছে না, এই ব্যাপারটা এক কথা নয়। এখানে দু তিন রকম প্রবলেম আছে। কিছু ছেলে মেয়ে পড়াশোনা তো করে, খুব ভালো পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোনো না কোনো মিস্টেক করে ফেলে, নাম্বার আশানুরূপ পায় না। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে, কিছু ছেলে মেয়ে আছে যারা পড়াশোনাতে কিছুতেই মন দিতে পারে না, কিছুতেই মনোযোগ বসাতে পারছে না। তাদের মাথাতে নানান রকম জিনিস ঘোরাফেরা করছে, অনেক কিছু আকাশ কুসুম কল্পনা করছে, পড়াশোনাটাই ঠিকঠাক করে করছে না। আপনি যখন বলতে যাচ্ছেন ছেলে মেয়েকে, তারা আপনাকে উল্টো কথা বুঝিয়ে দিচ্ছে। তো এই ধরনের প্রবলেম আছে। আবার কিছু ছেলে মেয়ে আছে এতটাই অবাধ্য যে আপনি বললেও তারা কথা শুনছে না। আর এখন তো একটা কমন প্রবলেম চলছেই, প্রত্যেক বাবা মা দেখতে পাচ্ছে সেটা, যে ছেলেমেয়েরা মোবাইল, গেম, কম্পিউটার, এই সব ব্যাপার নিয়ে তারা এতটাই এতটাই ব্যস্ত যে তারা পড়াশোনাটা মন দিয়ে করতেই পারছে না। এখন প্রত্যেক ছেলে মেয়ে একটা অনলাইনে পড়াশোনা করার একটা ব্যাপার এসে গেছে। তো বাবা মা বুঝতেই পারছে না যে সত্যিই সে কতক্ষণ ধরে অনলাইনে সত্যিই পড়াশোনা করছে, আর বাকি টাইমটা কতক্ষণ সে ফাঁকিবাজি করছে। ফলে পড়াশোনার জায়গাটা একটা ডামাডোল সিচুয়েশনে তৈরি হয়ে গেছে, এবং সেটার জন্য বাবা মারা বুঝতে পারছে না কি করবে, কার কাছে যাবে। একজন ক্যারিয়ার কাউন্সেলিং করছে, একজন এডুকেশন কাউন্সেলিং করছে, আবার কেউ কেউ মেডিটেশনের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ছেলে মেয়েকে, যে যদি ব্যায়াম করিয়ে মেডিটেশন করিয়ে তাদের মধ্যে কোনো রকম ঠিক করা যায়। আমাদের কাছেও আসছে, অ্যাস্ট্রোলজিদের কাছেও আসছে। কিন্তু এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা প্রতিটা বাড়িতে বাবা মারা ফেস করছেন, কোনো না কোনো ভাবেতে এই প্রবলেমটা দেখাই দিচ্ছে। কিন্তু এই প্রবলেমটার সলিউশন কি আছে, এই প্রবলেমটা কি করে সলিউশন হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, অ্যাস্ট্রোলজি মতে স্টোন হয়। এখন আপনি আপনার ওইটুকু বাচ্চার জন্য আপনি তো নিশ্চয়ই দামি দামি স্টোন কিনে দেবেন না, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। তাই আমরা বাবা মাদের সেই বাচ্চাদের জন্য স্টোন সাজেস্টই করি না। কিছু অ্যাস্ট্রোলজার তো কবচ, তাবিজ এসব দিয়ে দেয়, বাচ্চারা সেগুলো কতদিন পড়ে থাকতে পারে, হারিয়ে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। বাচ্চাদের মন্ত্র জপ করতে দেওয়া হয়। এখন বাচ্চারা তাদের পড়াশোনাই ঠিকঠাক করে করতে পারছে না, সারাক্ষণ গেম খেলছে বা সারাক্ষণ মন অন্যদিকে পড়ে আছে, তারা কি করে কনসেন্ট্রেট করে মন্ত্র পড়বে বা মেডিটেশন করবে? এগুলো হয় না। কিন্তু আপনিও যে কিছু করবেন তার জন্য, সেটাও করতে পারছেন না। যেমন মনে করে দেখুন, বাচ্চার একটা ধরুন মন্ত্র জপ করার কথা, সেটা বাচ্চা না করে যদি আপনি করে ফেলেন, কাজ হবে? হবে না। ঠিক যেমন করে বাচ্চার খিদে পেয়েছে, আপনি খেয়ে নিলে কি বাচ্চার পেট ভরে যাবে? হবে না তো। সেটা যখন আপনি বাচ্চাকে পেটে ধরেছিলেন, তখন মা খাবার খেলেই বাচ্চার খাওয়া খিদে পূরণ হয়ে যেত। কিন্তু এখন তো বাচ্চা বড় হয়েছে, তো এখন তো সেটা হবে না। তাই বাচ্চার খিদে পেলে আপনি খেয়ে নিলে হবে না, পেট ভরবে না বাচ্চার। বাচ্চার শরীর খারাপ হলেও আপনি মেডিসিন খেয়ে নিলেও বা ইঞ্জেকশন নিলেও বাচ্চার শরীর সুস্থ হবে না। আবার বাচ্চার মঙ্গল কামনার্থে আপনি কোনো ঠাকুর দেবতার কাছে বাচ্চার নাম নিয়ে পুজো না দিয়ে আপনার নাম নিয়ে পুজো দিলেও কাজ হবে না। তার মানে আপনি কোনো কিছু করেই বাচ্চার জন্য ঠিক করতে পারছেন না, এদিকে তাদেরকে বলেও কাজ হচ্ছে না। তাহলে উপায় কি আছে? উপায় আছে একটা। আর এই উপায়টা হলো একটা আধ্যাত্মিক উপায়। এখন আধ্যাত্মিক উপায় শুনতেই আপনাদের মনে হলো, ওরে বাবারে, সেটা একটা বিরাট ব্যাপার, আমি কি পারবো? এটা খুব সহজ একটা পদ্ধতি। আর এই পদ্ধতিটার নাম হলো রেইকি। রেইকি শব্দটা আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটু না শোনা না শোনা ব্যাপার আছে। পশ্চিমবঙ্গতে মানুষ জানে বা ভারতবর্ষের মানুষ জানে, জ্যোতিষ আছে, তন্ত্র আছে, এসবগুলোই আছে, পূজা অর্চনা আছে। কিন্তু রেইকি বলে যে কিছু একটা আছে, এটা অনেকেই জানে না। কিন্তু আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা পৃথিবীর খবর আপনাকে ইন্টারনেট এনে দেয়। আপনি গুগলেতে একটু দেখে নিন যে কি এই রেইকিটা কি। তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ছাড়াও এখন এখানেও অনেক প্রচলিত, কিন্তু তাছাড়াও গোটা পৃথিবীতে এই রেইকি নিয়ে একটা বিরাট প্রচলন আছে। এবং এই রেইকি যে কোনো মানুষ করতে পারে, যে কোনো ধর্মের মানুষ করতে পারে, যে কোনো বর্ণের মানুষ করতে পারে। আর এতটাই ইজি, এতটাই সহজ এই আধ্যাত্মিক পদ্ধতি, যে আপনি এই আধ্যাত্মিক পদ্ধতির দ্বারা আপনি কিন্তু নিজে আপনার সন্তানের জন্য আপনি করতে পারবেন এই রেইকি। এবং আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনে চলবে।
সেই অবাধ্য সন্তান আস্তে 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 কিন্তু শান্ত হয়ে যাবে। এবং এটা কিন্তু কোনো কোনো মানে কি বলবো, তন্ত্র মন্ত্র জপ করা এত কিছু কঠিন কোনো ব্যাপার নয়। এটা খুব সহজ একটা ব্যাপার। এবং এই পদ্ধতিটার মাধ্যম দিয়ে আপনার সন্তান যেরকম আপনার কথা শুনে চলবে, তেমনি আপনি আপনি যেমনটা চাইবেন তার পড়াশোনাতে মনোযোগ বসা, সে বুঝতে পারবে কোন চ্যাপ্টার আমার আগে পড়া উচিত, কোন সাবজেক্ট আমার আগে পড়া উচিত, কাল আমার কি পড়া আছে, আজ আমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটা নিয়ে, আমার পরীক্ষার খাতাতে কিভাবে মনোযোগ সহকারে লিখতে হবে, কোনো রকম মিস্টেক কোনো রকম ভুল ছাড়া কিভাবে সুন্দর উত্তর দিয়ে আসতে হবে, সেগুলো কিন্তু সে পেরে যাবে। আর এটা বাস্তব, এটা ফ্যাক্ট, এটা কোনো গল্প নয়। আপনি আমার কাছ থেকে শুনছেন, আপনি জাস্ট রেকি কি এই ব্যাপারটা আপনি গুগল করে দেখুন, দেখবেন এই কথাগুলোই বিভিন্ন ওয়েবসাইট লিখেছে, বিভিন্ন জায়গায় গুগল এই ইনফরমেশনটা দিচ্ছে, বিভিন্ন পেজের মধ্যে দিচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র আমি একা বলছি না, এটা সবাই বলছে। ফলে আপনিও কিন্তু এটা করতে পারবেন। আপনি মা বা বাবা যে কোনো একজন করুন এবং সন্তানের জন্য এই পদ্ধতিটা প্রয়োগ করুন। দেখুন আমার কথাটা মিলিয়ে সন্তান দুর্দান্ত রেজাল্ট করবে। আপনি যেটা চাইছেন সেটাই সন্তানের জন্য হবে। এখন হরোস্কোপ, অ্যাস্ট্রোলজি মতে হরোস্কোপে সন্তানের যদি পড়াশোনা খুব ভালো লেখা থাকে ভালো হবে, খারাপ লেখা থাকে খারাপ হবে। কিন্তু তাহলে কি তার কোনো উপায় নেই? উপায়টা হচ্ছে এগুলো। আপনি মা বা বাবা হয়ে যদি এই উপায়টা অবলম্বন করেন, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনার সন্তানের খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং আপনার সন্তান যে কথা শুনছে না সেইগুলোও কিন্তু হবে। এখন এই দীক্ষা বা আধ্যাত্মিক পদ্ধতি যে রেইকি, এটা কিন্তু কোনো শিক্ষা নয়, এটা একটা দীক্ষা, এটা একটা আধ্যাত্মিক পদ্ধতি। এখন আপনি সাধারণ মানুষ হয়ে ভাবছেন, আরে বাবার এইসব দীক্ষা আমি কি নিতে পারবো, এটা কি সবার দ্বারা সম্ভব, এটা কি সবাই করতে পারবে? তো আমি বলে দিই, রেইকি দীক্ষা সবাই নিতে পারে। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে নিতে পারে। আর এটা কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে নয়। আপনার মনে হবে এটা কি কালী মন্ত্র জপ করতে হবে, না এটা সরস্বতী মন্ত্র জপ করতে হবে, কি করতে হবে, এরকম কিচ্ছু ব্যাপার নেই। এটা কোনো ঠাকুর দেবতার জপ নয়, মন্ত্র নয়, তন্ত্র নয়, এগুলো কিচ্ছু নয়। এটা জাস্ট একটা এই ইউনিভার্সাল পাওয়ার, ইউনিভার্সাল শক্তি, যেটা আপনার মধ্যে চালিত করে দেওয়া হবে। এবং আপনি সেই শক্তিটার মাধ্যম দিয়ে অনেক কিছু করতে পারবেন। আমি এক এক করে ভিডিওতে অনেক কিছু করার কথা বলেছি, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি নিজে আপনার সন্তানের মঙ্গলের জন্য, আপনার সন্তানের সব দিকের ভালোর জন্য আপনি কিন্তু রেকি প্রয়োগ করতে পারবেন। এবং এটা শিখতে বেশি কিছু কষ্ট কিছু লাগে না। এটা এটা একটা দীক্ষা ব্যাপার। এটা দুদিনের একটা অনুষ্ঠান বা দুদিনের একটা প্রোগ্রাম। দুদিনের মধ্যে মাত্র 5 মিনিট আর 5 মিনিট, প্রথম দিন 5 মিনিট, দ্বিতীয় দিন 5 মিনিট, এই মাত্র 5 মিনিট আর 5 মিনিট লাগবে আপনার এই দীক্ষা বা পাওয়ারটা পেতে। এবং এই 5 মিনিটটা পাওয়ার পাওয়ার পর, মানে শক্তিটা পাওয়ার পর, এবার আপনি সেটাকে কি করে কাজে লাগাবেন, সেইটা আমাদের টোটাল সারাদিন দুদিন ধরে লাগে। মানে জুলাই মাসের 11 তারিখ এবং 12 তারিখ রেইকি দীক্ষার অনুষ্ঠান আছে। আপনি যদি চান তাহলে আপনি রেইকি দীক্ষার এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পারেন। সেখানে আপনাকে 5 মিনিট 5 মিনিট দুদিন ধরে লাগবে। 11 তারিখ 5 মিনিট, 12 তারিখ 5 মিনিট, আপনার শুধু দীক্ষা শক্তিটা পেতে। কিন্তু তারপর সেটাকে কি করে কাজে লাগাবেন সেটা আমরা ওই 11 তারিখ আর 12 তারিখ সারাদিন ধরে আপনাদেরকে শিখিয়ে দেবো। এবং এই শিক্ষাটা পাওয়ার পর যে আমার সাথে বা আমাদের সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তা নয়। প্রতি মুহূর্তে আপনার যে কোনো প্রশ্ন আপনি তখন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং আমাদের একটা বড় টিম আছে, একটা গ্রুপ আছে, আপনি সেই গ্রুপের সাথে যুক্ত থাকবেন। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, আপনি সেটার সঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন এবং আপনি হেল্প পেতে পারবেন। কিন্তু এইসব হেল্পের কিচ্ছু দরকার পড়বে না। আপনি যেভাবে শিখতে পারবেন আপনি সেভাবে পুরোপুরি কাজে লাগাতে পারবেন। যদি কোথাও অসুবিধা হয় তখন তো আমরা সবসময়তেই আছি। কিন্তু এই পদ্ধতিটা যেটা শিক্ষা বা এটা দীক্ষা, এটা কোনো বই পড়ে বা ইন্টারনেট থেকে পাওয়া যায় না। ইন্টারনেট থেকে আপনি শুধু ইনফরমেশন পেতে পারেন যে রেকি কি, কিন্তু এটা দীক্ষার মাধ্যম দিয়ে আপনি সেই শক্তিটা পেতে পারেন। এবং এটা খুব ইজি, আবারও বলছি, খুব সহজ একটা পদ্ধতি। দীক্ষা মানেই যে একটা বিরাট কিছু, তা কিন্তু নয় এই দীক্ষাটা। এবং এটা কোনো ধর্ম বর্ণ ঠাকুর দেবতা ঈশ্বর আল্লাহ বা খ্রিস্টানদের গড এরকম কিচ্ছু ব্যাপার নেই, এখানে কোনো ধর্ম বর্ণের ব্যাপার নেই। যে কোনো মানুষ এটা করতে পারে। এবং আমি তো বলি যে প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে অন্তত রেকি করে নেয়, তাহলে সেই বাড়িটার মধ্যেই একটা পজিটিভ ভাইব্রেন্স কাজ করে। সেখানে তো একটা উপকার হলোই। প্লাস যেটা সব থেকে বড় আজকের আমার টপিকস, যে
মা বাবারা দুশ্চিন্তা করছে তার সন্তানদের জন্য, তার ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে, সেই জায়গাটা কিন্তু আপনি অনায়াসে ভালো করতে পারছেন, যেটা আর কোনো কিছু দ্বারাই ভালো করা যায় না। যেমন আমি বললাম, আপনার সন্তানের শরীর খারাপ হলেও আপনি ওষুধ খেয়ে নিলে সন্তানের ঠিক হয়ে যাবে না। কিন্তু এখানে একটা সুযোগ, যে আপনার ছেলে মেয়ে করুক আর নাই করুক, তারা পারুক আর নাই পারুক, আপনি করলেই কিন্তু আপনার সন্তানের কাজ হবে, এবং এটা নিশ্চিত। তাই যদি আপনার এটা সম্বন্ধে আরও কিছু জানার ইচ্ছে হয়, বা আপনার যদি এই রেইকি দীক্ষাটা নেওয়ার ইচ্ছে হয়, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা এখানে বলে রাখি, আমাদের এই রেইকি দীক্ষা কলকাতার টালিগঞ্জেই দেওয়া হয়, এবং আমি এই যে দীক্ষাটা দিই এবং আমি যে রেইকি শক্তিটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, সেটা কিন্তু অনলাইনের মাধ্যম দিয়ে আমি করি না। অনেকেই অনলাইনের মাধ্যম দিয়ে করে, আমি কিন্তু এটা অনলাইনের মাধ্যম দিয়ে করতে পারি না। আমি এটাকে অফলাইনেই করি, অর্থাৎ আপনাকে এসেই এই দীক্ষা শক্তিটা নিতে হবে। আপনি মনে করুন কলকাতা থেকে অনেক দূরে আছেন, তাহলে আপনাকে দুদিনের জন্য কোনো ব্যবস্থা করে আসতে হবে। আমাদের প্রত্যেকবারই যখন রেকি হয়, তখন অনেক দূর দূর থেকেও আসে, তারা সেই ব্যবস্থা নিয়েই আসে এই দুদিনের জন্য। তাই আপনাদেরকেও এটা করতে হবে। আমি মনে করি, এটা আমার পার্সোনাল মতামত, যে দীক্ষা একটা আধ্যাত্মিক পাওয়ার, আমি অনলাইনে যেমন দিতে পারি না, আমার দ্বারা এটা সম্ভব হয় না। অনেকে অনলাইনে বিয়ের ব্যবস্থা চালু করতে পারে, অনলাইনে অন্নপ্রাশনের ব্যবস্থা চালু করতে পারে, অনলাইনে দুর্গাপুজোর ব্যবস্থা চালু করতে পারে। হাসি লাগছে তো, দীক্ষাটাও তাহলে কি করে অনলাইনে হতে পারে? কিন্তু অনেকেই করছে, আমি তাদের কোনো দোষ দিচ্ছি না। আমি জাস্ট আপনাকে সাধারণ মানুষ হিসাবে বোঝাচ্ছি যে আমি নিজে পারি না অনলাইনে দীক্ষা দিতে। দেখুন, আমার তো অনেকে ফোন করে আমাকে এই অনলাইনে ব্যবস্থা চালু করার জন্য, করলে তো আমিই টাকা পয়সা পাবো, কিন্তু আমি এটা পারবো না অনলাইনে দীক্ষা দিতে। কিন্তু রেইকি অনলাইনে হিলিং করা যায়, অনলাইন মানে ডিস্টেন্সে হিলিং করা যায়। অর্থাৎ আপনি রেইকি দীক্ষা নেওয়ার পর আপনি যেখানেই থাকুন না কেন, আপনার থেকে যত দূরেই মানুষ থাকুক না কেন, আপনি তার জন্য ডিস্টেন্সে হিলিং করতে পারবেন, ডিস্টেন্সে তার উপর রেইকি প্রয়োগ করতে পারবেন। কিন্তু যেটা দীক্ষা প্রসেস, সেটা কিন্তু ডিস্টেন্সের মাধ্যম দিয়ে আমি অন্তত পারি না। তাই আপনাদের যদি এই দীক্ষা নেওয়ার ইচ্ছা হয় এবং এই ক্ষমতার সাথে পরিচয় করার ইচ্ছা হয়, যেটা আপনি আপনার সন্তানের উপর প্রয়োগ করবেন এবং অদ্ভুত রেজাল্ট দেখতে পাবেন, বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, এটা নিশ্চিত। কারণ আমি অনেকের ক্ষেত্রে এটাকে করেছি, আপনারাও ফল পাবেন অবশ্যই। যদি আপনি এটা করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জুলাই মাসের 11 তারিখ এবং 12 তারিখ রেইকি দীক্ষার অনুষ্ঠান আছে। আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে তার জন্য যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।